আসসালামু আলাইকুম। শান্তির সড়কে দুর্ভোগ ছড়ানো সৃষ্টির নাম জিন। আশ্রয় চাই ওই আল্লাহর নিকট নফসের প্রবঞ্চনা থেকে, যিনি সত্য জ্ঞানের দিশা দিয়ে ধন্য করেছেন আমাদেরকে। আল্লাহ ক্লেশ দিলে তোমাকে, তিনি ব্যতীত মোচনকারী পাবে না কাউকে। আর তিনি যদি তোমার কল্যাণ চান, তবে জেনে নিও তিনি মহা সর্বশক্তিমান। আমি সাক্ষ্য দিচ্ছি লা শরীক আল্লাহ, আর স্পষ্ট সতর্ককারী মুহাম্মদুর রসুল্লাহ। আমাদের সমস্ত অসুস্থতার সমাধান ব্যাপক ও বিস্তৃতভাবে শরীয়তে করা হয়েছে উপস্থাপন। জিন জগৎ মজাদার ও উত্তেজনাকর, অদৃশ্যমান হলেও তার বিশাল বহর। অনেকেই রোগ প্রতিকারে কোরআনের দিকে ঝুঁকছে, ফলে চিকিৎসকের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শরীয়ত নির্ধারিত পন্থায় কোরআনিক চিকিৎসা তুলে ধরা, পরিত্যাগকৃত সুন্নতি তরিকাকে পুনরুজ্জীবিত করা। কোরআনের মাধ্যমে চিকিৎসা একটি বাস্তব ও সত্য বিষয়। কেবল অজ্ঞদেরকেই এ বিষয়টি এড়িয়ে যেতে দেখা যায়। অনেকের মতে কোরআন শুধু আত্মিক ব্যাধি করে উপশম, শারীরিক ব্যাধিতে নেই ভূমিকা, এটা স্পষ্ট ভ্রম। মানতে হবে কোরআন সুন্নাহর চিকিৎসা পদ্ধতি। মানুষের চোখে নষ্ট করা যাবে না এর সুখ্যাতি, কারণ এ বাণী পৃথিবীর সবচেয়ে পবিত্র। এখানেই জীবন্ত সামগ্রিক মুক্তির সূত্র স্থাপন করে শরীয়ত সম্মত পদ্ধতির নজির। জিন জগৎ সম্পর্কে ভয় করতে হবে দূর। আমরা সতর্ককারী এক একজন। জাদুকর, ঠক, প্রবঞ্চক হতে সমাজকে করতে হবে আমাদের সচেতন। জিকির, নামাজ আর তেলাওয়াত তৈরি করে শয়তান প্রতিরোধের শক্ত হাত। জিন সম্পর্কে মানুষের মাঝে আছে বিভিন্ন ধারণা। কেউ এড়িয়ে যায়, আর কেউ শিহরিত হয় শুনলে এর বর্ণনা। কিন্তু প্রকৃত মুমিন ভীত হবে না, আবার শয়তানি দুর্ভোগ অত্যাচার সহ্য করবে না। যাতে নিজেরাই প্রতিবেশী পর্যন্ত করতে পারে চিকিৎসা, আর কাটাতে পারে মানুষের দুর্ভোগ দুর্দশা। সমাজে জাদুকরদের খারাপ প্রভাব বিদ্যমান, ফলে আকিদাও নষ্ট করছে অনেক মুসলমান। কুদৃষ্টি, হিংসার আগুন আপনার উপর দিয়েছে ঢেলে, আপনি শত চেষ্টাতেও সুস্থ হবেন না সেই হিংসার ফলে। জানতে হবে মানসিক, স্নায়বিক, আভ্যন্তরীণ ওপরি রোগ কি, রোগহীন থেকেও কেন আমরা হচ্ছি না সুখী। কমপক্ষে মানসিক হাসপাতালগুলোতে কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসার বিভাগ থাকা জরুরি, যাতে প্রথমেই বোঝা যায় রোগীর সমস্যাটা হাসপাতালীয় নাকি উপরি। জিনদের দ্বারা সংগঠিত কিছু রোগ মর্মান্তিকভাবে করতে হয় ভোগ।